ব্রাত্য বসু একজন মাওবাদী লোক। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত শশধর মাহাতোকে ব্যাকআপ দিয়েছিলেন তিনি। আর ওর থেকে জ্ঞান নিতে হবে। কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে ওদের নাটক কোম্পানি চলে। ব্রাত্য বসু, তোমার যদি ক্ষমতা থাকে সেই পয়সা ফেরত দাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এবার বেনজির ভাষায় আক্রমণ করলেন অর্জুন সিং। বিজেপির বিভিন্ন নেতা সাধারণ মানুষকে তাদের বাড়িতে অস্ত্র রাখার পরামর্শ দিয়েছেন। সেই বিষয়টিকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু বলেছিলেন, বিজেপির ডিএনএতে অস্ত্র রয়েছে। এবার তা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুকে মাওবাদী বলে আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি ব্রাত্য বসুকে আক্রমণ করে বলেন, ব্রাত্য বসু একজন মাওবাদী। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত শশধর মাহাতোকে ব্যাকআপ দিয়েছিলেন তিনি। ওরাই অস্ত্র ভাষা জানে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সনাতনী হিন্দুদের বাঁচার একটাই রাস্তা আছে, তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে, না হলে বাঁচতে পারবে না। আর ওর থেকে জ্ঞান নিতে হবে। কমিউনিস্ট নয়, কামাইনিস্ট লোক। কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে ওদের নাটক কোম্পানি চলে। ব্রাত্য বসু, তোমার যদি ক্ষমতা থাকে সেই পয়সা ফেরত দাও। কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে যে ফুর্তি করছো সেটা নেওয়া আগে বন্ধ করো। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, এবার সেটা শুনবো। ব্রাত্য বসু তো মাওবাদী লোক। ওরা তো জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে শশধর মাহাতোকে ব্যাকআপ দেওয়ার লোক আছে। ও অস্ত্র ভাষা জানে না, ওরা তো অস্ত্র ভাষাই জানে। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে, সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে, তাহলে বাঁচতে পারবে না। যে অবস্থায় চন্দন দাস আর হরগোবিন্দ দাসের, সে কি বিজেপি করত, কংগ্রেস করত, সিপিএম করত? যারা ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, সেই পার্টি করত। তখন তো এটা দেখলো না যে সিপিএম করে। আর কিভাবে নৃশংসভাবে, এরপরেও যদি জ্ঞান না হয়, এরপরেও যদি নিজের রক্ষার জন্য, সুরক্ষার জন্য মানুষ অস্ত্র না রাখে, আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে, আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র নিয়েছে, পুজো করবো না। আর ওর থেকে জ্ঞান নিতে হবে। তার কোনো জাতি নেই, কারণ ধর্ম নেই। কমিউনিস্ট একটা লোক। কমিউনিস্ট মানে কামাইনিস্ট লোক, কামাই করা লোক। ওর কি আছে ছিল? ও নাটক, এখনো কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের। এই নাট্য একাডেমি কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে চলে। ব্রাত্য বসু, যদি তোমার ক্ষমতা থাকে সেই পয়সাটা ফেরত দিয়ে দাও। তোমার যে এই কোম্পানিগুলো চলছে, যে নাটকগুলো করছো, নাটকের পয়সা নিয়ে কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে ফুর্তি করছো, সেই টাকাটা নেওয়াটা বন্ধ করো। দিন কয়েক আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেনজির ভাষায় আক্রমণ করেন অর্জুন সিং। তিনি বলেন, কুণালকে দিয়ে পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে সেটা জানি না, কেউ তো বলাচ্ছে। কুণাল ঘোষকে জেলে ঢোকানো উচিত, বিএসএফ এর মামলা করা উচিত। যে গন্ডগোল হচ্ছে তা মমতা ব্যানার্জি নিজেই করাচ্ছেন। কি বলেছিলেন সেদিন বিজেপি নেতা অর্জুন সিং, সেটা শোনাবো। কুণাল ঘোষ একটা পাগল ছাগলের কথা আপনি কেন বলছেন? কুণাল ঘোষকে দেখলেন না রামনবমী মিছিলে 4টে মুসলমানকে দাড়িওয়ালাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য আমিও শুনেছি, নাকি বাংলাদেশের মস্তান ক্রিমিনালদেরকে নিয়ে বিএসএফ ঢুকিয়ে অপারেশন করে পাঠিয়ে দিচ্ছে। এরকম একটা পাগল লোক বলতে পারে, এই তৃণমূলেই সম্ভব আছে। মুখপাত্র হয়ে কি করে বলে? আমি বলছি তৃণমূলেই সম্ভব আছে। বিএসএফ লোক ঢুকিয়ে বাংলাদেশের লোক আবার, তার মানে যে ইউনুস ওখানকার তো মমতা ব্যানার্জির দাদা ভাই, তার মানে ইউনুসও কি বিজেপির সঙ্গে মিলে গেছে? ওর বক্তব্য এটাই। তাহলে কি মমতা ব্যানার্জি এই যে মুসলমানদেরকে নিয়ে যে তোষণ করছে, মুসলমানদের দিয়ে নাচানাচি করলো, মুসলমানদের লোক মারা গেল, বাপ বেটা মারা গেল, অত লুট সম্পত্তি হচ্ছে। কালকেও গন্ডগোল হয়েছে, কালকেও সেখানে প্যারামিলিটারি কে রাস্তা দিচ্ছে না,
লোকাল পুলিশ। তো এটা কি একটা লোক, একটা মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এটা দিয়ে বারবার সবাই সব বড় বড় রিপোর্টাররা একটাই কথা বলে কি একদম তৃণমূলকে সর্বনাশ করার জন্য এই লোকটা এইসব বক্তব্য করে। দেখুন, আমার মনে হচ্ছে কুণালকে দিয়ে কেউ বলাচ্ছে, পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে আমি জানি না, বাট কেউ না কেউ বলাচ্ছে। কেন এই ধরনের একটা অসভ্য কথা একটা এজেন্সির ব্যাপারে, যে এজেন্সি আমাদের দেশকে সুরক্ষার মধ্যে আছে, ফার্স্ট যদি কোনো দেশ অ্যাটাক করে তারা বর্ডারে কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সই লড়াই করে, সেই জায়গা যে কথাগুলো বলছে ইমিডিয়েট ওকে তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। দেখুন, বিএসএফ হয়তো আমি মামলা করতে পারি না, বিএসএফ কে এর এগেনস্টে মামলা করে তুলে নেওয়া দরকার। বিএসএফ এর ইন্টেলিজেন্স আছে, আমাদের দেশে যতগুলো ফোর্স আছে সবার একটা আলাদা ইন্টেলিজেন্স উইংস আছে, একে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করা দরকার আছে কি কুণাল ঘোষকে, কি কোন কোন জায়গা থেকে আমরা কোন ক্রিমিনালকে বাংলাদেশ থেকে নিয়ে এসে এই গন্ডগোলটা করাচ্ছে। মমতা ব্যানার্জি গন্ডগোল করাচ্ছে রে ভাই, এই গরু ছাগলের কথা ছাড়ুন, মমতা ব্যানার্জি এই গন্ডগোলটা করাচ্ছেন, মমতা ব্যানার্জি এই করেছেন। উনি তো 15 দিন ধরে বলছিলেন না কি যারা রামনবমী করে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, গান্ধা ধর্ম আছে, ইনি তো মমতা ব্যানার্জি বলছিলেন। একটাও কোথাও রামনবমীতে গন্ডগোল হলো? কোথাও গন্ডগোল হয়নি। তাহলে হঠাৎ এই ওয়াকফ বিল নিয়ে যেরকম সিএতে উনি বলেছিলেন কি সিএ আমি লাগু করব না, ওনার ক্ষমতা আছে সিএ লাগু করবেন না, এখনো তো ওনার ক্ষমতা আছে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট মানবেন না। একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শাসক দলের নেতা নেত্রীকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি এবার বলছেন যে ব্রাত্য বসু একজন মাওবাদী লোক, জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনায় অভিযুক্ত শশধর মাহাতোকে ব্যাকআপ দিয়েছিলেন নাকি তিনি, আর ওর থেকে জ্ঞান নিতে হবে। কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে ওদের নাটক কোম্পানি চলে। ব্রাত্য বসু, তোমার যদি ক্ষমতা থাকে সেই পয়সা ফেরত দাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেনজির ভাষায় আক্রমণ করলেন অর্জুন সিং। কি বললেন অর্জুন সিং, আসুন আরেকবার শোনাই। ব্রাত্য বসু তো মাওবাদী লোক, ওরা তো জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে শশধর মাহাতোকে ব্যাকআপ দেওয়ার লোক আছে। ও অস্ত্র ভাষা জানে না, ওরা তো অস্ত্র ভাষাই জানে। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে, সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।